তারপরে যেটা দ্বিতীয় বিয়া, এই ছেলে লন্ডনের সিটিজেন, ইঞ্জিনিয়ার ছেলে শওকত হোসেন ছেলের নাম। শওকত হোসেন ছেলেটার নাম, লন্ডনের সিটিজেন, 5 ফুট 9 ইঞ্চি হাইট, ছেলেরা উচ্চতা হলো 5 ফিট 9। আর বর্তমানে তার বাসা হলো সেক্টর 13 নম্বরে। একমাত্র ছেলে, লন্ডনের সিটিজেন। আর বাবা হলেন সরকারি চাকরিজীবী ছিলেন, রিটায়ার করেছেন। গ্রামের বাড়ি হলেন সিরাজগঞ্জের ছেলেমেয়েরা এমনি ভালো, মানুষেরা অত্যন্ত ভালো, এবং তাদের মতন ভালো মানুষ আমি কম পেয়েছি। কারণ যখন বিয়ের তারিখ হয় তখনই তারা টাকা পৌঁছে দেয়। টাকা পয়সা থাকলে মানুষ হয় না, বাড়ি গাড়ি থাকলে মানুষ হয় না, তার মন মানসিকতা থাকতে হয়, মনের দিল বড় থাকতে হবে, তার কলিজা বড় থাকতে হয়, দিলটা তার ভালো থাকতে হয়, তাইলে গিয়ে তার সাথে কাজ করলে আরাম পাওয়া যায়। আমার কথা হলো, আমি এত বড় পরিশ্রম করে আমি যাব, আমাকে সে খালি হাতে ফিরাবে, এটা তো মনকে বুঝাইতে পারি না, মনকে বানাইতে পারি না। যাই হোক, আমি আর এরা সামনের দিকে আর বাড়াইতে চাই না। এই যে আজকে যে বিয়েটা আমরা ইনশাল্লাহ শেষ করেছি, শওকত হোসেন এবং যে মেয়েটা, যে শওকত হোসেন ছেলেটা, আর মেয়ে হলো লিপি আক্তার, MBA পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে। ধানমন্ডি তার নিজস্ব বাসা রয়েছে, ধানমন্ডিতে তার নিজস্ব বাসা রয়েছে। এবং এটাও আমাদের এই নিকুঞ্জ কমিটি সেন্টারে এই বিয়েটাও 5 তলার মধ্যে করা হয়। লিফটের 5 তলায় এটার বিয়ের কাজটা সমাধা করেছি আমরা। গ্রামের বাড়ি কুমিল্লা সদর থানায়, ধানমন্ডি মেয়েদের বাড়ি, এবং মেয়ের নাম হলো লিপি আক্তার, আর ছেলেরা হলো সিরাজগঞ্জের ছেলে, লন্ডনের সিটিজেন শওকত হোসেন ছেলের নাম, ছেলেটা হলেন ইঞ্জিনিয়ার। এরকম 2টা ফ্যামিলি এত সুন্দরভাবে আমরা মিলিয়ে দিয়েছি। ইনশাল্লাহ তারা জানি সুখী হয়, সবাই দোয়া করবেন তাদের জন্য। মানুষটি অত্যন্ত ভালো, নরম মানুষ। টাকাটা আমার 3 দিন আগে টাকা পৌঁছে দিয়েছেন। এই যে যা দিয়েছে, আমি তো টাকার ব্যবসা করি না, 10 টাকা দেন আর 20 টাকা দেন, আমার হাতে দিয়ে তো আমাকে খুশি করবেন। এই খুশিটা যদি না পাচ্ছি আপনাদের থেকে, এর চেয়ে মনের কষ্ট আর মনের থেকে কখনো যায় না। মনের কষ্টটা দূর করে দিবেন, সবাইকে আমি অনুরোধ করে বলছি। যেহেতু আমি পাখির মতন কোটি কোটি টাকা নিচ্ছি না, লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকা নিচ্ছি না, আমি শুধু অল্প স্বল্প টাকা নিচ্ছি, যাতে আমার কোনো মতে খালি খরচটা চলে যায়। কারণ আমি তো টাকা লিপসা করি না। টাকা লিপসা করে আজ থেকে 30 বছর আগে আমার 8-10টা বাড়ি থাকতো ঢাকা শহরে, কিন্তু আমি এই লিপসা কখনো করি নাই। টাকা হাতে আসার খরচ করি, এইভাবেই চলে যাচ্ছে। আমি চাচ্ছি দুনিয়াতে আজকে আছি, কালকে থাকবো না। টাকা দিয়ে আমি কি করবো? টাকাটা আমার কবরে যাবে না, বাড়ি গাড়ি কবরে যাবে না। ওই যে লোকটা আমাকে স্বীকারই করেছেন, টাকা দেন নাই, তো তার বাড়ি এই কিন্তু তার খালি দেহলে যাবে দুনিয়া থেকে, তার কবরে কিন্তু বাড়িতেও যাবে না। সেই লুট তলাশ করে যে বিমানের সাথে যে স্বর্ণগয়না চুরি করে যে বাড়ি গাড়ি করেছে, এগুলো কিন্তু তার সাথে যাবে না। জব কিন্তু সে দিতে হবে একদিন, আল্লাহর কাছে জব দিতেই হবে। তার জবের কোনো শেষ নাই। সারা জিন্দেগি ভরে তার এইখানে দুনিয়া থেকে যাওয়ার পরে সবসময় তার এই দোজখের আগুনের মধ্যে পড়তে হবে। যারা চিটারি বাট্টারি করে, যারা মিথ্যা কথা বলে, যারা সরকারকে ঠগাইয়া আল্লাহকে ঠগান, সরকারকে ঠগান মানে আল্লাহকে ঠগাইয়া বাড়ি গাড়ি করে, টাকা পয়সা লুটতরাজ করে, তাদের জিন্দিগিতে কোনো শান্তি হবে না ইনশাল্লাহ। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। আজকে আমাদের লিপি আক্তার এবং শওকত হোসেনের যে বিয়েটা, এই যে আমাদের যে 1 তারিখে যে পহেলা বৈশাখের 1 তারিখ যে আমাদের বিবাহটা সমাধা করেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এইভাবে যেন আমরা কন্টিনিউ কাজ করে যেতে পারি, সকলের মনের আনন্দ যেন লাগাতে পারি, ভালোবাসা যেন সকলের মধ্যে থাকে, কেউ যেন কেউর মনে কষ্ট না দেয়, এইরকম ভাবে যেন আমরা চলতে পারি। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। বা আমরা এই যে পহেলা বৈশাখে আমরা 2টা বিয়ে সম্পন্ন করেছি, এইটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এইভাবে যেন আমরা কাজ করে যাইতে পারি সবসময়, সকলের মনে যেন আনন্দ দিতে পারি, কেউ যেন মনে কষ্ট না পায়, সবার মনে যেন ভাব ভঙ্গিমার মধ্যে যেন আমরা মনের আনন্দে যেন কাজ করে যেতে পারি, যাতে আমি সবার দোয়া পাই, আমারও জানি দোয়া সবার মধ্যে থাকে। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।